ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচ উইথ প্রিয়া। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা সেলাই মেশিন সম্পর্কে। তো সেলাই মেশিনের সেলাই করার সময় কেন ফাঁকা ফাঁকা পড়ে, সেলাই পড়ে আবার পড়ে না, কেন এগুলো হয়, সেলাই করার সময় কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা অনেক সময় হয়ে থাকেন। সেই সমস্যার সমাধান দেখাবো এবং এর কারণ কেন এগুলো হয় সমস্তটা আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এবং এটাও দেখাবো যে সেলাই মেশিনে সেলাই করার সময় সেলাই কেন পড়ে না, একটা সেলাইও কেন পড়ে না কিন্তু মেশিন চলে, কেন এগুলো হয় সমস্ত ডিটেলসে আজ আমি আপনাদের বলবো। তো দেখুন, আমি সেলাই করেছি, সেলাইটা কেন ফাঁকা ফাঁকা হয়েছে। সো ভিউয়ার্স, দেখুন আমি সেলাই করেছি, দেখতে পাচ্ছেন এই যে সেলাই করেছি, এই যে সেলাই ফাঁকা আবার সেলাই করেছে, দেখতে পাচ্ছেন এই দেখুন ফাঁকা আবার সেলাই করেছে। কেন এগুলো হয় প্রথমত আমি আপনাদের সেগুলো বলবো। তো দেখুন, এটা হয় তার কারণ কিন্তু একটাই, মেন কারণটাই কিন্তু আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন, প্রথমত ছুঁচ দেখতে পাচ্ছেন, এই যে ছুঁচটা যদি আপনি উল্টো করে লাগান তাহলেই কিন্তু আপনার সেলাইটা সঠিকভাবে পড়বে না, সেলাই ফাঁকা ফাঁকা পড়বে। তো দেখুন, আমি সেলাইটা কিন্তু উল্টো করে ছুঁচ লাগিয়ে কিন্তু আমি সেলাইটা করেছি, এর কারণে আমার মেশিনের সেলাইটা এরকম ফাঁকা ফাঁকা হয়েছে। এবার দেখুন আমি ছুঁচটা খুলে নিলাম। সো ভিউয়ার্স, দেখুন এই ছুঁচটা, তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছুঁচটা কিন্তু সোজাভাবে লাগাতে হবে এবং সঠিক পদ্ধতিতে লাগাতে হবে। আপনি যদি ছুঁচটা উল্টো করে লাগান তাহলে কিন্তু আপনার সেলাই ওরকম পড়বে, ফাঁকা ফাঁকা পড়বে, সেলাই কিন্তু সঠিকভাবে পড়বে না। প্রথমে আপনাকে জানতে হবে ছুঁচের সোজা দিক কোনটা, ছুঁচের উল্টো দিক কোনটা। তো দেখুন, কোন দিকটা মানে ছুঁচের কোন দিকটা আপনি আপনার ডান সাইডে রাখবেন, কোন দিকটা আপনি আপনার বাঁ সাইডে রাখবেন, এটা কিন্তু আগে আপনাকে জানতে হবে। তো দেখুন, ভালো করে একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন এই দেখুন একটু চ্যাপ্টা টাইপের, একটু গর্ত টাইপের দেখতে পাচ্ছেন ছুঁচটা, এটা কিন্তু আপনার ডান সাইডে মানে ডান সাইডে কিন্তু এইটা রাখবেন। আর দেখতে পাচ্ছেন এই দিকটা দেখুন মসৃণ মানে প্লেন দেখতে পাচ্ছেন, এই দিকটা কিন্তু আপনার বাঁ সাইডে রাখবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই খাত টাইপের একটু গর্ত, সেটা আপনি ডান সাইডে, তাহলে আমি এইভাবে ধরবো ছুঁচটা। তো দেখুন ডান সাইড মানে কোনটা দেখতে পাচ্ছেন আপনি, এই যে মেশিনের এই দিকটা দেখতে পাচ্ছেন, এই যে এই দিকটা কিন্তু নয়, এই দিকটা কিন্তু এটা হচ্ছে ডান সাইড, ঠিক আছে। এই দিকটা আপনারা এই নৌকো যেদিকে আছে একটু খাত টাইপের সেইভাবে কিন্তু ছুঁচটা পরাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে খাত দেখতে পাচ্ছেন ছুঁচের, এটা আমি এই যে এইভাবে ধরলাম, ডান সাইডে রাখলাম, রেখে এবার আমি ছুঁচটা পরাবো। তো দেখুন এই যে আমি ছুঁচটা ঢুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই দেখুন। তাহলে কি বললাম, খাতটা কিন্তু আপনার ডান সাইডে রাখবেন আর প্লেন দিকটা কিন্তু আপনার বাঁ সাইডে রাখবেন, দেখেছেন আমি ঢুকিয়ে নিয়েছি। এবার দেখুন এই ছুঁচটা আমি স্ক্রু দিয়ে টাইট করে দেবো। এটা কিন্তু ছুঁচ লাগানোর সঠিক পদ্ধতি, এইভাবে আপনারা ছুঁচ লাগাবেন, লাগিয়ে কিন্তু সেলাই করবেন, তাহলে দেখবেন আর আপনাদের সেলাই ফাঁকা ফাঁকা পড়বে না, খুব সুন্দর সেলাই পড়বে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখালাম সেলাই করার সময় সেলাই কেন ফাঁকা ফাঁকা পড়ে। তো আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন, আমি আপনাদের কারণও বলেছি, সমাধানও বলেছি। এবার আমি আপনাদের বলবো সেলাই করার সময় সেলাই কেন পড়ে না কাপড়ে অথচ মেশিন চলে, এর কারণও বলবো, সমাধানও বলবো। এই নিডিল বারের সমস্যা হলে কিন্তু আমাদের কাপড়ে আর সেলাই পড়ে না। তো এই নিডিল বারের সমস্যা থাকলে কিন্তু এই সমস্যায় আপনারা পড়েন। তো দেখুন, এবার আমি নিডিল বারটা কীভাবে আপনারা ঠিক করবেন এবং সমস্যাটা কি সমস্তটা কিন্তু ভিডিওতে আমি বলবো। তো দেখুন দেখতে পাচ্ছেন এটা, তো এটা আমি প্রথমে খুলে নেব, স্ক্রু দিয়ে আমি খুলে নিচ্ছি। দেখুন তো দেখুন এরকম স্ক্রু দিয়ে কিন্তু আপনারা এই যে নাটগুলো কিন্তু এই যেভাবে খুলে নেবেন, এই দেখুন। আবার দেখুন নিচেরটা দেখুন, এই দেখুন তো দেখুন এই দেখুন এটা আমি খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই দেখুন, এবার আমি হুইল বারটা ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন এই নিডিল বারটা দেখতে পাচ্ছেন, এই যে এটাকে বলে যে নিডিল বার, দেখতে পাচ্ছেন এই নিডিল বারটা যদি দেখুন নিচে একটু দেখুন, এই যে এটা আমি খুলে নিচ্ছি, এই দেখুন এর মধ্যে দেখতে পাচ্ছেন এই সেটেলটা আছে, দেখতে পাচ্ছেন আমি ঠিক এখানে হাতটা দিলাম, দেখতে পাচ্ছেন এই আঙুলটা আমি ঠিক এখানে দিলাম। এবার দেখুন এই যে এই ছুঁচটা আমি নামাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ছুঁচটা যদি আমার পুরো আঙুলের একদম আঙুলের ডগায় যদি ঠেকে, দেখতে পাচ্ছেন এই যে আঙুলের ডগায় কিন্তু আমার ঠেকছে এই ছুঁচটা, তাহলে কিন্তু আপনার নিডিল বার একদম ঠিক আছে। এবার দেখুন এই যে এই নিডিল বারটা দেখতে পাচ্ছেন, এই নিডিল বারটা যদি আপনার
এই আঙুলের নিচে দেখতে পাচ্ছেন, একদম সেটেলের আঙুলের নিচে যদি না ঠেকে, এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে আমি আঙুলটা দিচ্ছি, দেখুন আমি নিডল বারটা যে নিচু করলাম, যদি আপনার আঙুলে না ঠেকে তাহলে কিন্তু আপনার সেলাইটা কিন্তু কাপড়ে পড়বে না, সেলাইটা কিন্তু পড়বে না, ওপর দিয়ে চলে যাবে। এই ছুঁচটাকে কিন্তু আপনার ওই সেটেলের ওই গোড়াতে গিয়ে ঠেকতে হবে, তবেই কিন্তু সুতোটা উঠে আসবে এবং সেলাইটা পড়বে। তাহলে কি করতে হবে, নিডল বার যদি অতিরিক্ত উঁচু হয়ে যায় আপনার, দেখতে পাচ্ছেন এই নিডল বারটা যদি আপনার অতিরিক্ত ওপরে উঠে যায় তাহলেই কিন্তু আপনার সেলাইটা আর পড়বে না। দেখতে পাচ্ছেন এই যে এই নিডল বারটা কিন্তু এতটা পর্যন্ত উঠে যাবে, অনেক সময় দেখবেন সেলাই করতে করতে নাটগুলো ঢেলার কারণে নিডল বারটা ওপরে উঠে যায়, তখন কিন্তু ছুঁচটা আর সেটেলে পৌঁছয় না, একদম এই ওপরেই থাকে, তখন কিন্তু আপনাদের সেলাই আর পড়ে না। তাহলে কি করতে হবে, যদি দেখেন যে আপনার এই নিডল বারটা অতিরিক্ত ওপরে উঠে গেছে তাহলে কিন্তু আপনাকে এই নিডল বারটা নিচু করতে হবে। তো কিভাবে নিচু করবেন, কতটা পরিমাণে নিচু করবে আমি কিন্তু আপনাদের বললাম। তো দেখুন, ধরুন আপনার নিডল বারটা ওপরে উঠে গেছে, তখন কি করবেন, এই যে এই ছুঁচটা দেখতে পাচ্ছেন, ছুঁচটা এই আঙুলটা সেটেলের এখানে দেবেন, দেখতে পাচ্ছেন, দিয়ে ছুঁচটা আঙুলের ডগায় টাচ করাবেন। এই দেখুন টাচ আমার কিন্তু ছুঁয়েছে ছুঁচটা আঙুলের ডগায়। এবার এইভাবে রাখবেন নিডলটা রেখে, এবার দেখুন ওপরে, নিডলের ওপরে দেখুন, এই দেখুন এই নিডলটা এইখানে এবার স্ক্রু দিয়ে আপনারা টাইট দিয়ে দেবেন। এই পরিমাণে রেখে কিন্তু আপনাদের টাইট দিতে হবে, অতিরিক্ত ওপরেও দেবেন না, অতিরিক্ত নিচুও কিন্তু করবে না। আমি যেভাবে বললাম আপনার ছুঁচটা ঠিক আঙুলে ঠেকবে, তারপরে কিন্তু আপনার নিডলটা টাইট করে দেবেন, তাহলে কিন্তু একদম সঠিক পরিমাণে কিন্তু আপনাদের নিডলটা ঠিক পরিমাণে কিন্তু থাকবে, তবেই কিন্তু আপনাদের সেলাইয়ে আর কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন, দেখুন আমি কিন্তু আঙুলটা ঠেকিয়ে গেছি। এইভাবে কিন্তু আপনাদের নিডলটা ঠিক করতে হবে। নিডল যদি আপনারা এভাবে ঠিক করে নেন তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না সেলাইয়ের, সঠিকভাবে কিন্তু আপনারা সেলাই করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের সমস্তটা দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেলাই কেন ফাঁকা ফাঁকা পড়ে, সেলাই কেন পড়ে না, সেলাই করার সময় সমস্তটা A to Z কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন, আর আমি আপনাদের যেভাবে দেখালাম, যেভাবে বললাম আপনারা সেভাবে করুন, আশা করি আর কোনো প্রবলেম হবে না, আপনারা সঠিকভাবে কিন্তু সমস্তটা করতে পারবেন। আর এই কারণের জন্য কিন্তু আপনাদের কোনো সার্ভিস সেন্টারে যেতেও হবে না, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বাড়িতেই কিন্তু মেশিন ঠিক করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন। আর আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।